খসড়া জ্ঞানের রথযাত্রা জগন্নাথ দেবের সম্বন্ধে আজকে আমাদের চতুর্থ দিন। আমরা অনেকটাই জেনে গেছি মোটামুটি অনেকের কাছ থেকে জগন্নাথ দেব বা রথযাত্রা সম্পর্কে, তাই না? তবে আরো যদি কারো কিছু বলার থাকে বা আরো কিছু জানা থাকে তাহলে কি কেউ বলবে? হ্যালো, বলছি তোমার বইটা থেকে আপাতত কিছুটা শুরু করো, তারপর অন্যরা যারা জানবেন তারা শেয়ার করবেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ গো, তাই করছি। ঠিক আছে। কতটা আমাদের হয়েছিল বলো তো? দাঁড়াও দেখি, দাগ দেওয়া আছে মাঝখানে, অনেকদিন হয়নি তো। আজকে তো উল্টো রথ। কালকে মাহেশের খুব বড় হয় জানো, ভান্ডারা লুট হয় এই গুপ্তিপাড়া। হ্যাঁ, গুপ্তিপাড়া, ঠিক বলেছি, গুপ্তিপাড়া। ভান্ডারা লুট হয়। আমি দেখছিলাম অনেক বেশ নিয়ম আছে, অনেক কিছু সব মানে অনেক যারা আছে তার দরজা বন্ধ করে দেয়, দিয়ে ভেতরে ওই মাল সাথে করে বলছে অনেক প্রচুর 600-700 মাল সাথে বিভিন্ন রকমের। কালকে মীরা ম্যাডাম বলছিলেন না, ওনার গুপ্তিপাড়ায় উনি বলছিলেন, গল্প করছিলেন যে লুট হয়। লুট হয়। এবার সবাই ওই লুট বলছে যে যতটা নিতে পারবে সে ততটা মানে পূর্ণ করতে পারবে আর কি। ওটা হলো ওই উল্টো রথের আগের দিন হয়। গতকাল হয়েছে। হ্যাঁ, গতকাল হয়েছে। মানে সুন্দর। এটা নাকি কোথাও নেই, একমাত্র ওই ইয়েতেই হয়, গুপ্তিপাড়ার জগন্নাথের হয় রথে। এটা একটা উৎসব বলেও মেনে নেওয়া হয়েছে। উৎসব, হ্যাঁ। মানে এটা বলে লক্ষ্মী নাকি সর্ষে পোড়া দেবে বলেছিল, জগন্নাথ আসবো না বলেছিল। তখন বললো না আসবে না, তাহলে আমি ভান্ডারা লুট করব। তখন জগন্নাথ দেব বলছেন যে ভান্ডারা লুট হবে, তাহলে আমাকে তো খেতে যেতে হবে। মানে এইরকম একটা কথিত আছে। 256 বছর বলছে রথ ওখানকার, এরকম। যাই হোক, অনেক জায়গায় অনেক রকমের তো মাহাত্ম্য থাকে, আমরা কতটুকু জানি না। এটা হয়েছিল ওই যে জগন্নাথ দেব যখন মাসির বাড়িতে ছিলেন তখন অতিরিক্ত খাওয়া দাওয়া করেছিলেন। এতে নাকি শ্রীক্ষেত্রে এই বালকীতে তখন শ্রীক্ষেত্রে আছেন, উনি খুব রেগে যান, যে তিনি তার অনুচরদের পাঠান যে মাসির বাড়ির সব ভান্ডারাগুলো লুট করে নিয়ে এসেছো, কারণ ওখানে বসে প্রচুর খাচ্ছেন। তো সেই জন্য ওটা সেদিনকে ওই ভান্ডারা লুট হয়েছিল, যে যা খুশি নিয়ে এসেছিল। তো সেই থেকে ওই ব্রতটা পালন করার জন্য উল্টো রথের আগের দিন ওই 108 রকমের বিভিন্ন অনেকটা পরিমাণ করে খাদ্য বানিয়ে ওই একটা রুমের মধ্যে রাখে, একটা জায়গা, সেখান থেকে ওই দরজা খুলে দেয়, যে যতটা খুশি পারে নেয়, যে হ্যাঁ যে বেশি নিতে পারে তার পুণ্য বেশি। এরকম করে ভক্তদের মধ্যে লুট করে নেওয়া, মানে সেটা একটা খুব মানে আনন্দের ব্যাপার ওদের কাছে। আর সেটা আবার সবাইকে ওই প্রসাদ কিন্তু বিলি করে দেবে, যে বলে সবটা আমি বাড়িতে নিয়ে যাবো সেরকম না। না না না, ওটাকে প্রসাদ বিতরণ করে দেবে, সবাই যাতে সেই প্রসাদ পায় আর। এটা হচ্ছে গুপ্তিপাড়া রথ হচ্ছে মানে ইয়ের পরে, পুরীর জগন্নাথ দেবের রথের পরে বাংলার প্রসিদ্ধ রথ হচ্ছে এই গুপ্তিপাড়ার রথ। এটা হ্যাঁ। আর ওখানে যেমন পুরীতে যেমন জগন্নাথ দেব মন্দিরে থাকেন, গুপ্তিপাড়ার না, সারা বছর জগন্নাথ দেব বৃন্দাবন যে মন্দিরে তো থাকেন এখানে। আর এইটা পালন শুরু করেছিলেন দাঁড়ান বৈষ্ণব সাধক মধুসূদানন্দ। এটা বোধহয় মায়ের কথা বলছো তুমি? না, মায়ের নয়, গুপ্তিপাড়ারই কথা বলছি। পুরীর রথযাত্রার পর এটি ভারতের দ্বিতীয় দীর্ঘতম দূরত্ব অতিক্রম করে, মানে সবচেয়ে বেশি রথ অতিক্রম করে, রাস্তা অতিক্রম করে এই রথটি হিসেবে পরিচিত। হ্যাঁ, এটাই। এইভাবে গুপ্তিপাড়ার নামটা কিন্তু জানি না, আমরাই জানি না, হয়তো অনেকেই হয়তো জানে। যেমন মাহেশের রথের নামটা প্রচার নেই। হ্যাঁ, অতটা প্রচার আমরা তাই, সত্যি তাই। হ্যাঁ, পুরীর রথকে যেমন জগন্নাথ দেবের রথ বলি আমরা,
কিন্তু গুপ্তিপাড়া রথটি হচ্ছে মূলত বৃন্দাবন চন্দ্র জিউয়ের রথ নামে পরিচিত, ওখানে হ্যাঁ, বৃন্দাবন বৃন্দাবন জিউ। চন্দ্র, হ্যাঁ। কালকে উনি হ্যাঁ। বলছিলেন, ও নিজের কথা আবার এখানকার একটা বিশেষত্ব আছে, এখানকার বিগ্রহের একটি বড় বিশেষত্ব হলো এখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর হাত ও কান একদম স্পষ্ট, একদম এখানে হাত ও কান আছে। রথটিও 9 চূড়া বিশিষ্ট, আবার এতে 16টি চাকা আছে, আর টানার জন্য 4টি দড়ি, তার মধ্যে একটি দড়ি মেয়েদের জন্য নির্দিষ্ট করা থাকে। রথটির গায়ে অনেক ছোট ছোট কাঠের পুতুল আঁকা থাকে, আর তাতে ওই পুতুলগুলি কেউ মাছ কাটছে, কেউ শাক কাটছে, কেউ কোনো মা সন্তানকে দুধ খাওয়াচ্ছে, কোনো বাচ্চা ছেলে খেলছে, এই টাইপের ওই পুরীর ওই রথের গায়ে ওরকম আঁকা থাকে কাঠের। ও বাহ! আর এটা বলছি যে ওখানে নাকি ওই রথের দিন, রথের আগের দিন ওই রথের আগের দিন না, ওটা স্নানযাত্রার পরেই হয়। সেই দিনে তোমার রূপোর হাট আর রূপোর গয়না টয়না পরায় জগন্নাথ হ্যাঁ দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্নানযাত্রার পরের দিন। কত কি নিয়ম থাকে বলো, আমাদের যেমন দুর্গা জগন্নাথ দেবের প্রচুর নিয়ম। প্রচুর নিয়ম, সেটাই বিশেষ করে ওই স্নানযাত্রার পর থেকেই শুরু হয় এইসব নিয়ম। আর সেইগুলো এখনো ওই নিয়মটাই চলে আসছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় কোনো একদম। নিয়মের ব্যতিক্রম কিছু হয় না না না। দিয়ে একটু সেটাই। পড়ো তোমার বইটা থেকে। হ্যাঁ, আমি ওই ইয়েটা পড়ি, কি বলে, জগন্নাথ দেবের মহাস্নান বিধি। আমাদের কতটা হয়েছিল, হ্যাঁ সন্ধ্যা আরতি ওটা পর্যন্ত হয়েছিল। পুরুষোত্তম ক্ষেত্রে নির্দিষ্ট সেবক ছাড়া অন্য কেউ জগন্নাথ দেবের শ্রী অঙ্গ স্পর্শ করলে মহা স্নান করাতে হয় শ্রী বিগ্রহকে। আরেকটি হলো শ্রী বিগ্রহের বন মহাস্নান। জয় বিজয়দ্বার থেকে রত্নবেদী পর্যন্ত এই স্থানে যদি কোনো সময় মল, মূত্র, রক্ত, হাড়, চামড়া, থুতু ইত্যাদি অপবিত্র বস্তু দেখা যায়, কিংবা উক্ত স্থানে কুকুর প্রবেশ করে অথবা পুজোর সময় কোনোভাবে ভোগ সামগ্রী অপবিত্র হয়, তাহলে জগন্নাথ বিগ্রহের বড় মহাস্নান হয়ে থাকে। যাত্রার সময় যে মহাস্নান হয় তার নাম হচ্ছে যাত্রা মহাস্নান। প্রতিদিন যেভাবে স্নান হয় ওই একইভাবে স্নান হয় মহাস্নানাদিতে। সিংহাসন থেকে জয় বিজয় দ্বার হয়ে ধোয়া হয় দক্ষিণ দ্বার পর্যন্ত। জগন্নাথ দেবের ভোগের কোনো দ্রব্য অপবিত্র হলে সিদ্ধ বা অসিদ্ধ সমস্ত ডাল তরকারি মাটিতে গর্ত করে পুঁতে ফেলা হয়। পরে হোম করে আবার উনুন জেলে ভোগ রান্না করা হয়। স্নান মহাস্নান কর্মাদিতে যে অতিরিক্ত খরচ হয় তা জরিমানা স্বরূপ আদায় করা হয় তার কাছ থেকে যার অসাবধানতায় ভোগ সামগ্রী অপবিত্র হয়েছে। রান্নার কাজের জন্য যথাসময়ে আহ্বান করেন সুয়ার পাণ্ডাদের লেঙ্কা উপাধিধারী সেবকরা। ভোগ রান্নার আগে হোম করে অগ্নি স্থাপন করেন তাঁরা। রান্না করেন মহা বা পিঠা সুয়ার। ঘি সরবরাহ করেন রোষ মেকাপরা। ডাল বাটা, ডাল ভাঙা ও চাল পরিষ্কার করেন হচ্ছে সমর্থা, তাদেরকে বলে সমর্থা। দই, দুধ ছাড়া ও পাপড়ি ইত্যাদি সরবরাহ করেন মহাভৈ। রান্নার সময় উপস্থিত থেকে সমস্ত কিছু পরিদর্শন করে হচ্ছে রোষ পাইক। রান্নাঘরের দরজায় থেকে রান্নার সমস্ত সামগ্রী পরীক্ষা করে, যেমন কোনো নিষিদ্ধ দ্রব্য যদি পেঁয়াজ, রসুন ইত্যাদি না যায়, সেগুলি পরীক্ষা করে পাঠিয়ে দেন ওই রোষ পাইক। তারপরে হচ্ছে পুরুষোত্তম দেবের নিত্য সেবক প্রসঙ্গ। 36 নিয়োগ নামে খ্যাত 36 ধরনের সেবক আছেন জগন্নাথ দেবের। 36 নিয়োগ নামক বা পাঠযোগী মহাপাত্র উপাধিধারী যিনি, তিনিই 36 জন সেবকের পরিচালক। তাদের সমস্ত নিয়ম ও তত্ত্বাবধান করেন ওই 36 নামক যে নিয়োগ পাঠকারী পাঠযোগী মহাপাত্র। মুদিরথ বা মুদ্রাহস্ত। অগ্নি শর্মা ও বিষ্ণু শর্মা নামে দুটি শ্রেণী আছে এদের। অগ্নি শর্মা উপাধিধারীরা বলরামকে ও বিষ্ণু শর্মা সেবা করেন জগন্নাথ দেবকে। এরা ভোগের আগে নিবেদন করেন চন্দন, পতনী ও দমনক ফুলের মালা।
যাত্রার সময় বিগ্রহের অঙ্গ সংস্কার প্রভৃতি কাজ, ভোগ নিবেদন করা, আরতি, জগন্নাথ দেবের জন্মদিন, স্নানযাত্রায় বিগ্রহে স্নান, সোনাকূপের জল সংস্কার, পহান্ডি বিজয়, নানান পর্ব, উপযোগী বন্দনা ও যাত্রা পর্ব সময়ে প্রতিনিধির কাজ করেন রাজা অনুপস্থিত থাকলে। এই সেবায় নিযুক্ত সেবকদের উপনয়ন সংস্কার হয় 12 বছর বয়সে। এরা সেবার অধিকার পেয়ে থাকে অবিবাহিত থাকাকালীন। জগন্নাথ দেবের নিত্য সেবার অধিকার হারায় বিবাহ হলে। তাদের পরিবর্তে সেবা ভার গ্রহণ করেন অন্য ব্যক্তি। বড় পণ্ডা, যারা জগন্নাথ দেবের পুজো করেন তারা পূজা পাণ্ডা। ষোড়শোপচারে ভোগ নিবেদন করেন হচ্ছেন পূজা পাণ্ডা। এদের মধ্যে তত্ত্বাবধায়করা হচ্ছেন বড় পণ্ডা। পশুপালক, প্রভুর প্রতিদিন বেশ পরিবর্তন ও শৃঙ্গার পরিবর্তন করেন পশুপালক। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার 3 জন পশুপালক থাকেন 3 বিগ্রহের কাছে। পতি মহাপাত্র, জগন্নাথ দেবের নীলমাধব অবতারের সময় বিদ্যাপতির যে ব্রাহ্মণ বংশধরেরা পুজো করেছিলেন নীলমাধব বিগ্রহের, তারাই জগন্নাথ দেবের সেবক পতি মহাপাত্র। স্নানযাত্রার পূর্ণিমার পর জগন্নাথ দেবের রথে গুন্ডিচা যাওয়া এবং সেখান থেকে পূর্ণ যাত্রা পর্যন্ত যত রকম পুজো অনুষ্ঠিত হয় সেগুলি সমস্তই সুসম্পন্ন করে থাকেন পতি মহাপাত্র সেবকরা। ভান্ডার মেকআপ, এরা হচ্ছে ভান্ডার ঘরের রক্ষক। নির্দিষ্ট সেবকদের হাতে শৃঙ্গার সময়ে মূল্যবান অলংকার সমূহ দেন এবং যথাযথ নিয়মে হিসাব রাখেন। চাঙ্গোরা মেকআপ, জগন্নাথ, বলরাম ও সুভদ্রার নানান বিচিত্র বসন রক্ষিত হয় চাঙ্গোরা মেকআপ সেবকদের তত্ত্বাবধানে। পালিয়া মেকআপ, ভান্ডার মেকআপের কাছ থেকে 3 বিগ্রহের অলংকার নিয়ে এরা দেন পশুপালকের কাছে। পুজো শেষ হলে তা ফেরত দেন যথাস্থানে। নির্দিষ্ট স্থান থেকে এরা পুজোর চন্দন এনে দেন পশুপালক সেবকদের। রত্ন সিংহাসনের দুপাশে 2টি প্রদীপ থাকে। জগন্নাথ দেবের শয়ন সময় প্রদীপ নেভান ওই পালিয়া মেকআপ। পালিয়া খুটিয়া বা ছামুক খুটিয়া সেবক, প্রত্যেক পূজার সময় সংগ্রহ করা ফুল ও তুলসী এই সেবকরা দেন পশুপালক সেবকের কাছে। চন্দন লাগির সময় ভান্ডার ঘর থেকে রত্ন সিংহাসন পর্যন্ত চন্দন জল দিয়ে ধোয়া এবং লোকজনের যাওয়া আসা রোধ করেন। গড়া বড়ু, 3 বিগ্রহের পুজোর সময় প্রয়োজনের জল পশুপালকের হাতে দেন গড়া বড়ু সেবকরা। মানে পরপর এক একটা সেবকের কিরকম নাম দেখো, মানে একজনই যে সব করছে তা নয়, প্রত্যেকটা সেবক তাদের আলাদা কাজ আছে এবং আলাদা আলাদা নাম। হ্যাঁ। পতি বড়ু, জগন্নাথ দেবের প্রতিদিন পুজোর আগে ধূপ ও দীপের আয়োজন করে রাখেন নিত্য সেবক পতি বড়ু। সুয়ার বড়ু, সুয়ার অর্থে সুপকার বোঝায়। ভোগের আগে রত্ন সিংহাসন থেকে চন্দন অর্গল পর্যন্ত সমস্ত জায়গা এরা ধুয়ে ফেলেন। রান্নার উনুন থেকে আগুন এনে পূজারীদের হাতে দেন শ্রী বিগ্রহের আরতির জন্য। পালিয়া পরিয়ারি, এই সেবকদের মধ্যে ভাগ আছে 3টি। জগন্নাথ দেবের ভোগের সময় পর্দা দেন চন্দন অর্গলে। প্রতিটা ভোগে কি কি আনতে হবে তা পরপর আনার জন্য সংবাদ দেন। একই সঙ্গে ভোগের সঙ্গে থেকে বেত হাতে সতর্ক করেন যাত্রীদের, তারা যাতে ছুঁয়ে না ফেলে। বড়দার পরিয়ারি উপাধিধারী 2য় দল ভোগের সময় পাহারা দেন দক্ষিণ ভিতর দ্বারে। আর মন্দিরের জয় বিজয় দ্বার পাহারায় থাকেন পালিয়া পরিয়ারি সেবকের 3য় দল। নীলমাধ শ্রী মানে আবার বলছে তলিছ মহাপাত্র, এই সব সেবক জগন্নাথ দেবের সেবা করেন এইভাবে প্রত্যেক দিন। তারা গেছে ভিতর মহাপাত্র প্রতিদিন ভোরে ছামুদার ও জয় বিজয় দ্বারের মুদ্রা পরীক্ষা করেন, পরে অনুমতি দেন দরজার তালা খোলার। তলিছ মহাপাত্রের কাজ হচ্ছে জগন্নাথ দেবের সেবা করেন এইভাবে প্রতিদিন রাতে বিগ্রহ শোয়ার পরে মুদ্রা দেন ছামুদার ও জয় বিজয় দ্বারে।
শ্রী মানে সব আলাদা আলাদা, সব আলাদা আলাদা বিভাগ, তার আলাদা আলাদা নাম। আলাদা আলাদা নাম। এই প্রসঙ্গে ওই দয়িতা সেবকদের সম্বন্ধে কৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিত্রামৃতে বলা হয়েছে, একটা কবিতা আছে, বলিষ্ঠ দয়িতাগণ যেন মত্ত হাতি, জগন্নাথ বিজয় করায় করি হাতাহাতি, কতক দয়িতা করে স্কন্ধ আলম্বন, কতক দয়িতা ধরে শ্রী পদ্মচরণ, কোটি তটে বদ্ধ দৃঢ় স্থূল পট্টডরি, দুই দিকে দয়িতাগণ উঠায় তাহা ধরি, উচ্চ দৃঢ় তুলি সব পাতি স্থানে স্থানে, এক তুলি হইতে তরায় আর এক তুলি আনে, প্রভু পদাঘাতে তুলি হয় খণ্ড খণ্ড, তুলা সব উড়ি যায় শব্দ হয় প্রচণ্ড। শ্রী নীলমাধব অবতারের সময় প্রভুর সেবা পুজো করেছিলেন, এটা তো সবাই জানে, শ্রী বিশ্বাবসু দয়িতা। এদের বংশধরেরা শূদ্র সেবক হয়ে জন্মগ্রহণ করেন দারু ব্রহ্ম অবতারে। সাধারণভাবে পুরুষোত্তমে জগন্নাথ বিগ্রহের শ্রীঅঙ্গ স্পর্শ করতে পারেন পশুপালক বা পূজাপালক সেবকরা, কিন্তু শূদ্র হলেও দয়িতারা জগন্নাথ দেহ স্পর্শ করে নির্দিষ্ট সেবা করেন স্নানযাত্রা, রথযাত্রা ও নবকলেবর উৎসবের সময়। আরো আছে, অনেক আছে, কি পড়বো? না, কারো কিছু বলার থাকে সেগুলো গল্পের আকারে বললে ভালো লাগবে, কারণ অনেকটাই আমরা শুনে ফেললাম, কিন্তু কতটা বুঝলাম যাই না। না, এতগুলো নাম অবশ্য মনে থাকবেও না, সেটাও ঠিক। মনে থাকবে না, অনেকগুলো পরপর পড়ছি তো, অনেকগুলো অনেকগুলো ডিপার্টমেন্ট। আর বলছি যে আপনারা কেউ কিছু শেয়ার করবেন? আচ্ছা, বিমলা ম্যাম, বিমলা ম্যাম কিছু শেয়ার করবেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, বলুন, কিছু শেয়ার করুন। হ্যাঁ বলছি, করছি একটুখানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে ওই মাসির বাড়ি থেকে ফেরার কথাটা একটু বলে নি, তারপরে যেটা বলবো সেটা হচ্ছে কি, আজ থেকে কিন্তু সায়নী একাদশী আরম্ভ হলো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, বলুন, হ্যাঁ এটার ব্যাপারে পরে বলছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তার আগে আমি একটু ওই গুন্ডিচা থেকে আসার কথাটা একটু বলে নি, এক সেকেন্ড। উল্টো রথ বা বাহুড়া যাত্রা হলো মাসির বাড়ি গুন্ডিচা মন্দির থেকে ভগবান জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রার নিজ মন্দিরে ফিরে আসার আনন্দ উৎসব। এটি সোজা রথযাত্রার 7 বা 9 দিন পরে আষাঢ় মাসের শুক্লপক্ষের দশমী বা একাদশী তিথিতে পালিত হয়। এই উৎসবের মূল দিক হলো পৌরাণিক ও আধ্যাত্মিক ভাবে অর্থ মাসির বাড়ি থেকে ফেরা। রথযাত্রার দিনে জগন্নাথ দেব গুন্ডিচা বাড়িতে, আর মাসি যিনি রাজা ইন্দ্রদুম্নের পত্নী ও মাসি হিসেবে পরিচিত, ইন্দ্রদুম্নের পত্নী ও মাসি হিসেবে পরিচিত, সেইখানে যান। সেখানে 7 দিন কাটিয়ে উল্টো রথের দিন তিনি আবার প্রধান মন্দিরে ফিরে আসেন। এই যাত্রাকে রাহুড়া যাত্রা বলা হয়। এই যাত্রাকে বাহুড়া যাত্রা বলা হয়। এর মাধ্যমেই বার্ষিক রথযাত্রা উৎসবের সমাপ্তি ঘটে। আধ্যাত্মিক কথা অনুসারে মূল মন্দির হলো ভগবানের নিত্যধাম এবং মাসির বাড়ি হলো ভক্তের শান্ত হৃদয়, যেখানে কিছুদিন কাটিয়ে ঈশ্বর আবার নিজ ধামে ফিরে যান। বিশেষ ঐতিহ্য যেটা বললে তোমরা, গুপ্তিপাড়ার ভান্ডার লুট, বাংলার গুপ্তিপাড়ার উল্টো রথে ঐতিহাসিক ভান্ডার লুট উৎসব বেশ বিখ্যাত। উল্টো রথের দিন রথের টান শেষ হলে, সম্পন্ন হওয়ার পর রথের দড়ি গুটিয়ে রাখা হয় এবং ভক্তরা আগামী বছরের জন্য অপেক্ষা করেন। আচ্ছা, এবার আমি বলি সায়নী একাদশীটা একটু বলবো। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আজ থেকে উল্টো রথের দিন থেকে সায়নী একাদশী বা দেবসায়নী একাদশী হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র একটি তিথি, যা আষাঢ় মাসের শুক্লপক্ষে পালিত হয়। পুরাণ অনুসারে এই দিন থেকে ভগবান শ্রী হরি বিষ্ণু
ক্ষীর সাগরে অনন্ত শয্যায় আগামী 4 মাসের জন্য যোগ নিদ্রায় মগ্ন হন, যা চাতুর্মাস্য ব্রত নামে পরিচিত। এই কারণে এই সময়কালে সনাতন ধর্মে সমস্ত রকমের মাঙ্গলিক বা শুভ কার্য, বিবাহ, পৈতৃক কাজ বা পৈতে টৈতে সব বন্ধ থাকে। ঠিক আছে, এবারে বলে না, হ্যাঁ হ্যাঁ, শয়ন একাদশী বলে না, এই শয়ন একাদশী বলে না, সেই জন্য এই বইটা বন্ধ থাকে। আচ্ছা, এর পৌরাণিক ইতিহাসের কারণটা একটু বলি। পৌরাণিক ইতিহাস হলো, আমরা মানধাতার আমল বলে জেনেছি, পড়েছি না অনেক। সত্যযুগে মানধাতা নামে এক অত্যন্ত প্রতাপশালী সত্যবাদী এক প্রজাবৎসল চক্রবর্তী রাজা ছিলেন। তিনি তার প্রজাদের নিজের সন্তানের চেয়েও বেশি স্নেহ ভাবে রক্ষা করতেন। তার রাজ্যে কোনো দুঃখ, রোগ, ব্যাধি অভাব ছিল না। হঠাৎ রাজ্যে অনাবৃষ্টি ও দুর্ভিক্ষ আচমকা এক সময় দৈব দুর্বিপাকের কারণে রাজ্যে টানা 3 বৎসর কোনো বৃষ্টিপাত হয়নি। বৃষ্টির অভাবে চারদিকে তীব্র খরা ও দুর্ভিক্ষ দেখা দেয়। রাজ্যে অন্ন কষ্ট এতটাই বেড়ে গেল যে দেবতাদের উদ্দেশ্যে যত যজ্ঞ ধ্যান ছিল, বেদ পাঠ সব বন্ধ রাখার উপক্রম হয়ে গেল। এবারে প্রজাদের আকুল আবেদন। নিরুপায় হয়ে প্রজারা রাজার দরবারে এসে আর্জি জানালেন, হে রাজন, শাস্ত্রে জলকে নার বলা হয় এবং ওই জলে ভগবানের নিবাস বলে তার নাম নারায়ণ। মেঘ রূপে তিনিই বৃষ্টি দেন, যা থেকে অন্ন উৎপন্ন হয়। কিন্তু বৃষ্টি না হয়ে আমরা অনাহারে মারা যাচ্ছি। দয়া করে এর কোনো প্রতিকার করুন। ঋষি অঙ্গিরার পরামর্শ কি, ঋষি তখন ওখানে থাকতেন। প্রজাদের দুঃখ দেখে রাজা মানধাতা অত্যন্ত ব্যথিত হলেন এবং সমাধানের জন্য এক বিশাল সৈন্যদল নিয়ে বনের দিকে রওনা হলেন। বনে ঘুরতে ঘুরতে তিনি ব্রহ্মার পুত্র ঋষি অঙ্গিরার আশ্রমে পৌঁছিলেন। রাজা ঋষিকে প্রণাম করে রাজ্যের এই ভয়াবহ পরিস্থিতির কথা জানালেন। শয়নী একাদশী কথা শুনে ঋষি অঙ্গিরা রাজাকে বললেন, হে রাজন, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি অত্যন্ত মহিমান্বিত এবং সর্ব পাপনাশক, যা শয়নী একাদশী নামেও পরিচিত। তুমি তোমার পরিবার, মন্ত্রী এবং সমস্ত প্রজাদের নিয়ে পূর্ণ নিষ্ঠার সাথে এই একাদশী ব্রত পালন করো। এই ব্রতের প্রভাবেই ভগবান বিষ্ণু অবশ্যই প্রসন্ন হবেন এবং তোমার রাজ্যে আবার বৃষ্টি হবে। তার ঋষির নির্দেশ মতো রাজা মানধাতা রাজ্যে ফিরে আসেন এবং আষাঢ় মাসের শুক্লপক্ষ আসতেই রাজ্যের আবাল বৃদ্ধ বনিতা সকলকে নিয়ে সম্পূর্ণ নিয়ম মেনে এই একাদশীর ব্রত উপবাস পালন করলেন। ব্রতের পূর্ণতা পাওয়ার সাথে সাথেই আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা দেয় এবং রাজ্যে প্রবল মুষলধারে বৃষ্টি শুরু হয়। অনাবৃষ্টির অভিশাপ কেটে যায়, নদী নালা জলে ভরে ওঠে, শস্য ক্ষেত আবার সবুজ হয়ে ওঠে, প্রজারা অন্ন কষ্ট অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পায় এবং সমগ্র রাজ্য পুনরায় ধনধান্যে ভরে ওঠে। বলছি, চাতুর্মাসের শয়নী একাদশীর আধ্যাত্মিক সূচনা, সাধনার কাল শুরু হয় এই 4 মাস থেকে। ভক্তরা সংযম, উপবাস এবং জপধমের ধ্যানের মাধ্যমে কাটান। ভগবান বিষ্ণু এই দিনে ঘুমোতে যান এবং 4 মাস কার্তিক মাসের শুক্লপক্ষের প্রবোধনী একাদশীতে দেবোত্থান পুনরায় জাগ্রত হন, যার পর আবার সমস্ত কাজ শুরু হয়। আচ্ছা, বলিরাজের উপাখ্যানে আবার কি বলা হয়েছে? অন্য একটি মত অনুসারে ভগবান বামন অবতার রূপে দানবীর রাজা বলির পাতালে 3 পা জমি দান নিয়েছিলেন এবং বলির ভক্তিতে সন্তুষ্ট হয়ে এই 4 মাস পাতালে বলির দ্বারপাল হিসেবে অবস্থান করেন, আর ক্ষীর সাগরে তার অন্য রূপটি যোগনিদ্রায় থাকে। শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন যে এই শয়নী একাদশী ব্রতের কথা কেবল পাঠ বা শ্রবণ করলেও মানুষের সমস্ত পাপ দূর হয় এবং পরম গতি প্রাপ্ত হয়। এই একাদশী সংক্রান্ত আরো বিশেষ তথ্য আছে, অনেক কিছু তথ্য আছে, এখন এইটুকুই বললাম, অনেক বড় তথ্য। একাদশী ব্রত, বলছি এই একাদশীতে কি ওই মানে শুনেছি যে এই পটল মাথায় দিয়ে শোয়েন ঠাকুর? না, সেটা তো এখানটা পুরোটাতে সেটা পড়লাম না, কিন্তু দুধসাগরের ব্যাপারে অনেকটা লিখেছে। দুধসাগরের শয়নকালে
হ্যাঁ পটল এইটাই। মাথা দিয়ে না পটল পাঁচ বালিশ করেন, ওই জন্য পটল খেতে নেই, আমাদের বাড়িতে বলেছিল। হ্যাঁ হ্যাঁ, পটল না, এটা এটা আমরা জেনেছি যে এই একাদশীতে পটল খেতে নেই। হ্যাঁ, ওটা কি পটলকে পাঁচ বালিশ করেন, এরকম কিছু একটা বালিশ টালিশ হ্যাঁ। করেন, এরকম কিছু একটা। এটা আরো আছে অনেক, অন্য একজনের সহায়ন একাদশীর তা অতটা একেলে আমি এইটুকু ও বললাম। কতদিন খেতে নেই পটল? হ্যাঁ, কতদিন পটল খেতে নেই? আজকে ওই এখন 4 মাস, আজকে না, কালকে তো একাদশী। ওই 4 মাস। না, 4 মাস পটল খেতে নেই নয়, শয়ন একাদশীর দিন খেতে নেই। না, শয়ন একাদশী তো 4 মাস ধরে পালন করা হয়, অতএব যেমন 4 মাসে বিয়ে না, থাকে। মেন একাদশী তো মাসে দুটো। হ্যাঁ, একাদশীর দিন পড়বে তো দুটো। ঠাকুর শয়ন করেন, কিন্তু একাদশী মাসে দুটো পড়ে। আচ্ছা। হ্যাঁ, একাদশী মাসে দুটো যেমন পড়ে, কিন্তু যেমন অনেক একাদশীর নাম আছে না, কি বলে ভীম একাদশী এসব আছে, সেটা হ্যাঁ 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 হ্যাঁ, না এটা ঠিক, এটা ঠিক 4 মাস শুয়ে থাকেন ঠাকুর দিয়ে ওই উত্থান ওই একাদশী যে না 4 মাস শুয়ে থাকেন মানে যে কি বললো যে ক্ষীর সমুদ্রে থাকে, আবার ওই যে বলির রাজ্যে গিয়ে 3 পা জমি দিয়েছিল বলি, ওর কাছে ঋণগ্রস্ত ছিলেন, তখন ওইখানে গিয়ে থাকতে হয়েছে, বাকি অংশটা ওনার ওই ক্ষীর সমুদ্রে রয়েছে। হ্যাঁ দিয়ে কি ওই উত্থান একাদশীর দিন ওঠেন নাকি? উত্থান একাদশীর দিন উনি উঠবেন। তারপরে পার্শ্ব একাদশী আছে, পার্শ্ব একাদশী 5 ফেরে। হ্যাঁ, উত্থান একাদশী সে আগ দিয়ে পুজো হয়, ওইটাতে বলে উত্থান একাদশী। উত্থান একাদশী, হ্যাঁ পাশ ফিরে, ঠিকই বলেছেন, পার্শ্ব একাদশী আছে ওই দিন ঠাকুর পাশ ফেরেন। আচ্ছা, ওই জন্যই বলছি তো যে যেদিনে শয়ান একাদশী সেই দিনে পটল খেতে নেই, বাকি তো অনেক একাদশী বিভিন্ন নামে আছে, তা মানে এরকম সব এটা নয় মনে হয়। এই আমাদের বাড়িতে শুনেছিলাম আর কি, যে শয়ান একাদশীর দিন পটল খেতে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছিলাম ওটা, ওইটাই ওই জন্য বললাম। এই এখানে এখন এইটুকু বললাম, এবার তোমরা পড়ো, পরে আমি একটু এখানকারই ওটা গান, কিন্তু পদ্যের ছলে একটা বলবো কিছু। হ্যাঁ ঠিক আছে, আর কেউ কিছু শেয়ার করুন। হ্যাঁ করুক, হ্যাঁ। সবাই অনেকে আছে তো, হুম আছে বৈশাখী আছে, রিনা আছে, রুনুদি আছে, অনেকে করবেন কেউ কিছু? আমি শুনে যাচ্ছি সবার কথা, খুব ভালো লাগছে। আচ্ছা, কোন একাদশীতে পটল খায় না? এই নেক্সট কামিং যেটা না। আসছে সেটা না, আগামীকাল। আগামীকাল। ও আচ্ছা, হ্যাঁ যে ও আগামীকাল যে একাদশী, আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ। ওটাকে। আমি শুনে যাচ্ছি, শুনে যাই, খুব ভালো লাগছে, অনেক ঘটনা হ্যাঁ। সবারটা শুনবো। আচ্ছা রিনাদি কিছু বলো, রিনাদি কিছু শেয়ার করবে? বলছি আমি সব বলা হয়ে share গেছে, করবো বলতে আমি সকলের সেদিনকে অনেক কিছু শুনেছি, আমি কিছু বলবো না। এটা পড়ছিলাম না, জগন্নাথ দেবের ষোড়শ রূপটা, হ্যাঁ ওইটা একটু পড়তে পারি তোমাদের যদি ইচ্ছা যায়, মানে ভালো লাগে বলো তো। না, আমি আরে সেই বলো না, ওই দিনে একটু পড়ছিলাম। আজকে উল্টো রথ, তুমি জগন্নাথ সম্বন্ধে যা বলবে সেটাই শুনবো। হ্যাঁ, আমি শেষে হয়ে গেলে একটু ওই কবিতাটা বলবো একটুখানি জগন্নাথের। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ঠিক আছে। তুলে নিয়ে যাও যাও যাও। হ্যাঁ 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 শিউলি দি, হ্যাঁ, বলো দাঁড়াও, আমি একটু রান্নাঘরে কাজ করছিলাম, হ্যাঁ বলছি তোমরা বলছো শুনতে ভালো লাগছে। বলো, হ্যাঁ তুমি একটু বলছি। বলো। হ্যাঁ বলছি, আমি একটু রেডি হই। হ্যাঁ এই যে 1 মিনিট। হ্যাঁ বলছি। মিউট করে এটা দিও। আমার ভালো লেগেছিল বলে আমি গতবারেও পড়েছিলাম, তো এটা একটু রেখেও দিয়েছিলাম, যদি এবারে কারোর ইচ্ছা যায় আমি পড়বো একটু। তো আমি গতবারে ওই স্বামী হরিময়ানন্দ মহারাজজি সেই এটা পড়ছিলাম যে সরৈশ্বর্যের প্রথম প্রকাশ ঐশ্বর্য। হ্যাঁ, ঠাকুর যে জগতের নাথ বলে জগন্নাথ, তো ওনার 6টি রূপের যে উনি বর্ণনা করেছেন, সেখানে ভগবানের সরৈশ্বর্যের প্রথম প্রকাশ ঐশ্বর্য। ঐশ্বর্য বলতে কেবল সম্পদ বা বৈভবকে বোঝায় না, এর অর্থ সর্বপ্রকার সম্পদ, সর্বময় প্রভুত্ব এবং সমগ্র সৃষ্টির উপর অধিকার। শ্রী জগন্নাথ সেই পরম ঐশ্বর্যের আধার, তিনি জগতের নাথ, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি। সৃষ্টি স্থিতি ও লয়ের অন্তরালে যে এক অদৃশ্য মহাশক্তি নিরন্তর ক্রিয়াশীল,
সেই শক্তিরই প্রতীক শ্রী জগন্নাথ। তো জগন্নাথের ষষ্ঠ রূপ, এই 6টি রূপ হলো, এটি হলো ঐশ্বর্য গেল, তারপরে দ্বিতীয় হচ্ছে গুণ। দ্বিতীয় গুণ হলো বীর্য, ষড়ৈশ্বর্যের দ্বিতীয় গুণ হলো বীর্য, তারপরে তৃতীয় গুণ হলো যশ, আচ্ছা চতুর্থ গুণ হলো শ্রী, পঞ্চম গুণ হলো জ্ঞান, আর ষষ্ঠ গুণ হলো বৈরাগ্য। তো বৈরাগ্যটা নিয়ে আমি একটু পড়ছি। ভগবানের ষড়ৈশ্বর্যের ষষ্ঠ এবং পরম গুণ হলো বৈরাগ্য। বৈরাগ্য মানে সংসার থেকে পালিয়ে যাওয়া নয়। বৈরাগ্য হলো সব কিছুর অধিকারী হয়েও কোনো কিছুর প্রতি আসক্ত না থাকা। যার কিছুই নেই তার অনাসক্ত হওয়া সহজ, কিন্তু যার সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর অধিকার, তিনি প্রকৃত অর্থে বৈরাগ্যের পূর্ণ প্রকাশ ঘটাতে পারেন। সেই পরম বৈরাগ্যের জীবন্ত প্রতিমূর্তি হচ্ছে আমাদের এই শ্রী জগন্নাথ দেব। স্বর্ণ আছে, রত্ন আছে, ঐশ্বর্য আছে, ক্ষমতা আছে, সবই তার, বিশ্ব ব্রহ্মাণ্ড সবই তার। তবু তিনি রাজপ্রাসাদের আড়ালে নিজেকে আবদ্ধ রাখেন না। প্রতি বছর তিনি এই দিনে মন্দিরের গর্ভগৃহ ত্যাগ করে রাজপথে নেমে আসেন ভক্তদের দেখা দেওয়ার জন্য। এই কারণেই রথযাত্রা বৈরাগ্যের এক অপূর্ব প্রতীক। মহিমা শিখরে অধিষ্ঠিত হয়েও মানুষের কাছে নেমে আসা, দূরত্ব সৃষ্টি না করে আপন করে নেওয়া, এই বিনয়ী প্রকৃত মহত্ব। ভগবান মানুষের কাছে পৌঁছানোর জন্য নিজে এগিয়ে আসেন। এই করুণার মধ্যেই তার বৈরাগ্য কি সর্বোচ্চ প্রকাশ নয়? জগন্নাথের ভক্তের অসংখ্য কাহিনী আজও লোকমুখে প্রচলিত। তার মধ্যে দাসিয়া বাউরির কাহিনী বিশেষভাবে উল্লেখযোগ্য। সমাজের প্রান্তিক ও অবহেলিত সম্প্রদায়ের একজন সাধারণ মানুষ ছিলেন এই দাসিয়া বাউরি। ধনসম্পদ ছিল না তার, সামাজিক প্রতিষ্ঠাও ছিল না, কিন্তু তার হৃদয় ছিল নির্মল ভক্তিতে পরিপূর্ণ। লোক প্রচলিত কাহিনী অনুসারে তিনি এক তীর্থযাত্রীর হাতে একটি নারকেল দিয়ে জগন্নাথের উদ্দেশ্যে নিবেদন করেছিলেন। ভক্ত সমাজ বিশ্বাস করে শ্রী জগন্নাথ সেই সামান্য নিবেদনও সস্নেহে গ্রহণ করেছিলেন। এই কাহিনী আমাদের কি শিক্ষা দেয়? ভগবানের কাছে বাহ্যিক ঐশ্বর্যের কোনো মূল্য নেই, আন্তরিক ভক্তি তার কাছে সর্বশ্রেষ্ঠ অর্ঘ্য। একইভাবে ভক্ত কবি শালবেগের জীবনও জগন্নাথের বৈরাগ্য ও সর্বজনীন করুণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। জন্ম পরিচয়ের কারণে যিনি মন্দিরে প্রবেশ করতে পারেননি, সেই ভক্তের আকুল প্রার্থনায় রথ থেমে গিয়েছিল। এমন লোকপ্রচলিত বিশ্বাস আজও মানুষের হৃদয়ে জাগ্রত। জগন্নাথ মানুষের জন্ম পরিচয় দেখেন না, তিনি দেখেন ভক্তির আন্তরিকতা। আর এই কারণেই ভক্ত কবি শালবেগ আজও জগন্নাথ ভক্তির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলজ্বল করছেন। তার রচিত অসংখ্য ভজন আজও উড়িষ্যাতে ঘরে ঘরে গাওয়া হয়। এর থেকে স্পষ্ট বোঝা যায় জগন্নাথের কাছে ভক্তি প্রধান। জগন্নাথের বৈরাগ্য ত্যাগের মধ্যে নয়, করুণার মধ্যে। তিনি নিজের মহিমাকে কখনো অহংকারের কারণ করেন না, সেই মহিমাকে মানুষের কল্যাণে উৎসর্গ করেন। তাই তার বৈরাগ্য বিচ্ছিন্নতার নয়, সর্বজনীন ভালোবাসার বৈরাগ্য, উদাসীনতার নয়, সীমাহীন অনুগ্রহের বৈরাগ্য। পরিশেষে মহারাজ বলছেন, সন্ধ্যার আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসে, পুরীর আকাশে সমুদ্রের স্নিগ্ধ বাতাস বয়ে যায়, শ্রীমন্দিরের সুউচ্চ শিখরে পথ করতে থাকে পতাকা। যুগের পর যুগ ধরে অগণিত মানুষ এখানে এসেছে। কেউ এসেছে কৃতজ্ঞতা জানাতে, কেউ এসেছে অশ্রু বিসর্জন দিতে, কেউ বা এসেছে ভগ্ন হৃদয়ের ভার লাঘব করতে।
সময় বদলেছে, সভ্যতার রূপ পরিবর্তিত হয়েছে, কিন্তু নীলাচলের সেই চিরন্তন প্রভু আজও একই করুণা দৃষ্টিতে বিশ্ব মানবতার দিকে চেয়ে রয়েছেন। তার বিশাল দুটি নয়নে যেন সমগ্র সৃষ্টি জগতের সুখ দুঃখ, আশা নিরাশা, প্রেম ও প্রার্থনা একাকার হয়ে রয়েছে। মানুষের জীবনে কত আকাঙ্ক্ষা, কত ব্যর্থতা, কত প্রাপ্তি, কত হারিয়ে যাওয়া, তবু এই সব কিছুর মধ্যেও মানুষের অন্তর খোঁজে এক নিরাপদ আশ্রয়, এক অকৃত্রিম ভালোবাসা, এক অবিনশ্বর শান্তি। শ্রী জগন্নাথ সেই আশ্রয়েরই নাম। তিনি আমাদের শেখান ঐশ্বর্যের চেয়ে করুণা বড়, শক্তির চেয়ে ধর্ম বড়, জ্ঞানের চেয়ে প্রজ্ঞা বড়, আর সমস্ত ভেদাভেদের ঊর্ধ্বে মানুষের পরিচয় তার নির্মল ভক্তি। হয়তো জীবনের কোনো এক ক্লান্ত সন্ধ্যায়, সমস্ত হিসাব নিকাশের শেষে মানুষ উপলব্ধি করে পৃথিবীতে স্থায়ী বলে কিছু নেই। সম্পদ, সম্মান, ক্ষমতা, প্রতিপত্তি সবই একদিন পেছনে পড়ে থাকে। তখন অন্তরের গভীর থেকে একটি নামই ভেসে ওঠে, জগন্নাথ। আর সেই নামের মধ্যে আছে ভরসা, আছে শান্তি, আছে অনন্তের স্পর্শ। তাই অগণিত ভক্তের সঙ্গে আমরাও প্রার্থনা করি, হে নীলাচলের নাথ, আমাদের জীবন রথের সারথি হয়ে থাকুন। আপনার করুণা দৃষ্টি যেন কখনো আমাদের ছেড়ে না যায়। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। দারুণ দারুণ বাহ বাহ, দারুণ। মহারাজজিকে এর জন্য অনেক 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 শ্রদ্ধা প্রণাম, এত সুন্দর লেখনির জন্য। আর ইনাদি, তোমাকেও এত সুন্দর কালেকশন তুমি জোগাড় করে শোনাবে। রেখেছো আমাদেরকে শোনাবে বলে, এর জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ অনেক কিছু সকলকে। জানতে পারলাম। খুব সুন্দর। আমি আচ্ছা, মাত্র সুন্দর লাগলো। একবার একটু চোখে দেখেছিলাম, দিয়ে আমি এটা রেখে দিয়েছিলাম সবার মাঝে ভালো share করেছো, করবো। ভালো করেছো। হুম, প্রথমেরটা পড়েছিলাম, আজকে শেষেরটা পড়লাম অংশটা। সুন্দর খুব লেখা। ভালো লাগলো রিনা, বাহ। ভীষণ সুন্দর হ্যালো, শুনলাম। হুম, হ্যাঁ একটা ছোট রিনা, কথা খুব বলবো, সুন্দর সময় শুনলাম হবে? রিনা। হ্যাঁ সেটাই সেটাই, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ বলছি বলুন। কি, এই আরেকটা এতে পড়েছিলাম, সঠিক মনে নেই, ওই পঞ্চদশ শতকের ওইদিকে তখন পাল রাজাদের রাজত্ব চলছে। তখনই তো গৌরাঙ্গ মহাপ্রভু একদম নামে নিতাই গৌর নামে মেতে উঠেছিলেন। তো নদিয়া তখন একদম নদে ডুবু ডুবু একদম হরিনাম সংকীর্তনে এ করে সে করে, এবং ওনারা দুজন ওই শ্রীক্ষেত্রে এসেছিলেন ওই নাম করতে করতে। রাস্তায় বা ওখানেই হোক, কিছু মানুষ, সব মানুষ তো আর সমান থাকে না। আর একটা একটা জায়গায় এতদিন ধরে আমরা পুজো করছি। আর সত্যি কথা বলতে কি, এখনকার পান্ডারা তখনকার পান্ডারা অনেকটাই তফাৎ। এখনকার পান্ডারাও খারাপ বলছি না আমি, কিন্তু তখনকার পান্ডারা সত্যি সত্যি মানে একদম প্রচন্ড প্রতাপশালী এবং যৌগবলযুক্ত ছিলেন। তো উনি ওই রকম নাম করছিলেন রাস্তায় বিভিন্ন জায়গায়। যে একটা কথা আছে না, মেরেছো কলসির কানা তা বলে কি প্রেম দেবো না। রেগে মেগে জনতা মাথায় মেরে দিয়েছে, ঝরঝর করে রক্ত পড়ছে করছে, তা ওই মানুষটাকেই আদর করে কোলে নিতে গেছে। তো বলছে প্রভু কি করছেন, ওরা তো পছন্দ করছে না, আপনাকে মারছে না, তা বলে কি, তাতে কি হচ্ছে, তা বলে আমি ওকে ভালোবাসবো না, প্রেম দেবো না। তো ঘুরতে 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 ওখানে এরকম নাম সংকীর্তন করতে 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 উনি জগন্নাথ ক্ষেত্রে পৌঁছেছিলেন। জগন্নাথেও এরকম নাম বিকিরণ করছিলেন, করতেন, প্রচুর করতেন, এ করতেন। কেউ পছন্দ করতো, কেউ পছন্দ করতো না, একটা সংখ্যাগরিষ্ঠতা ছিল, হয়ে গেছিল। তো জানি না, সেই সময় তো আমি ছিলাম না, বইয়ে পড়া। তা উনি একদিন কি করেছিলেন, যেরকম এত কিছু বুঝেও উনাকে কিন্তু ওখান থেকে সরিয়ে নিয়ে আসা যায়নি। উনি বলেছিলেন না, আমি এইখানেই এই নাম করতে করতে থাকবো। তা থাকতেন, কিন্তু যথেষ্ট কষ্ট করেই থাকতেন। একদিন পুরী সমুদ্রে স্নান করেছেন, ভোরবেলা স্নান করে একরকম জোর করে বলতে গেলে এই জগন্নাথ মন্দিরে ঢুকে গেছেন, যে জগন্নাথের কাছে উনি ইয়ে করবেন। আর এক না উনি তো পাগলের মতো নাম গান করতেন, যেন পাগল চলছে একটা। এবং সেই সময় জগন্নাথ দেবের মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। তা এরকম অনেক মানুষই তো আছে, দরজা বন্ধ করে করে এ করে, কিন্তু পরে দরজা খুলে দেখা যায় ওনাকে আর দেখা যায়নি।
তা কেউ বলে যে ওই যেমন মীরার বধূয়া মীরা যেমন লীন হয়ে গেছিল মন্দিরে, রাধাকৃষ্ণের মন্দিরে মীরা ভজন করতে করতে লীন হয়ে গেছিল। কেউ বলে ওইখানে লীন হয়ে গেছেন, কেউ অন্য কোথাও বলে, খোঁজ আর পাওয়া যায়নি তারপর থেকে। এটাই হ্যাঁ, বাসুদেব সত্যি তাই, এটা একটা রহস্যজনক ঘটনা। রহস্যজনক, খোঁজ পাওয়া হ্যাঁ, যায়নি। কিন্তু শুনেছি যে উনি সাগরে বিলীন হয়ে গেছিলেন, হ্যাঁ, সাগরে বিলীন হয়ে গেছিলেন, সাগরের মধ্যে আস্তে আস্তে সাগরের জলে হাঁটতে হাঁটতে বিলীন হয়ে গেছেন সাগরের মধ্যে। না কিন্তু আমি যে বইটা পড়েছি, সাগরে চান করে ওই দিন ভোরবেলা চান করে এসে মন্দিরে কেউ কেউ বলেছে না এখন যাবেন না, তাও উনি ঢুকেছেন, ঢুকে গিয়ে ওই যেমন নাম করেন পাগলের মতো করছিলেন, এবং সেই সময়ই দরজা বন্ধ হয়ে যায়। তা ভক্তের জন্য ভগবান তো অনেক রকম কিছু করেন, তা সেই জন্যই সেই কারণেই বোধহয় দরজা বন্ধ হয়েছে। ভেতর থেকে নাম গান আসছিল যথেষ্ট, তারপরে এক সময় বন্ধ হয়ে গেছে শুনে সবাই মিলে দরজা খোলে, কিন্তু যে কোনো কারণেই হোক ওনাকে ওখানে আর পাওয়া যায়নি। তা অনেক রকম মত, বিভিন্ন বিভিন্ন মত আর কি, বিভিন্ন মতে অনেক রকম মত প্রচলিত আছে। তা কোন মত এখানে বলে আবার দ্বন্দ্বের সৃষ্টি করব না, কারণ আমরা তো সবটা জানি না, এটা জানি আমাদের সবই শোনা, হ্যাঁ, আমাদের সবই সবই শোনা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তবে স্বপ্নারায়ণ পুরীক্ষেত্রে কিছু উনি বলবেন? গিয়েছিলেন, পুরীক্ষেত্রে উনি থাকতে গিয়েছিলেন। না না, যেটা বর্তমানে রিসার্চ তো অন্য কথা বলছে, সেগুলোর মধ্যে মধ্যে না ঢুকাই ভালো। হ্যাঁ 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 হ্যাঁ, ওগুলো আমিও পড়েছি, কিন্তু বর্তমানে রিসার্চ তো অনেক অন্যরকম কথা বলছে। তা হ্যাঁ। আমাদের যে বিশ্বাসটা আছে সেটাই থাক। হ্যাঁ থাক। তখনকার ওই কথাগুলো যে বইটাতে লেখা আছে সে বড় ভয়ানক, সেসব না শোনাই ভালো, না বলাই ভালো। শুধু এইটুকু মনে মেনে নিয়েছি, মীরাও তো একদিন রাধাকৃষ্ণের মন্দিরে লীন হয়ে গেছিল হ্যাঁ, ভজন ঠিক করতে তাই। করতে, ব্যাস ব্যাস, নিয়েও তাহলে তাই হয়েছে। ব্যাস, তুমি এইটুকুই কিছু থাক। বলো শিউলি, হ্যাঁ বলো। কিছু বলো। হ্যাঁ, না আর কি বলবো, আর কি কিছু শেয়ার করবেন? আমি শেষকালে একটা গান করব বলেছি। হ্যাঁ, দেখছি আর কেউ কিছু শেয়ার করবেন কি? না, তাহলে তুমি গানটা করবে না, কি করবো শ্যামলীদি? হ্যাঁ, তাহলে মোটামুটি আমাদের কি আজকে এটাকে end করবে নাকি? হ্যাঁ, ওইটা একটু স্যারের সাথে আলোচনা করতে হবে, কারণ বলেছিলেন যে একজন বাইরে থেকে আসবেন, উনি একটু বলবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ, তাহলে একটু কথাটা বলে নেবো। হ্যাঁ সেই ভালো, ঠিক আছে। হ্যাঁ, তাহলে বিমলা দি তাহলে গানটাই করুন। এই বাপি, বৈশাখী, দিদি ভাই, বিথিকা দি, কেউই তো কিছু বলছেন না। আমাদের আমি তো শুনতে খুব শুনতে ভালো ভালোবাসি। স্যার লেফট করে গেছে, স্যার পুরাণ, লেফট করে। হ্যাঁ, পুরাণকে জানতে খুবই ভালো লাগে আর শুনতেও ভালো লাগে। তোমরা আলোচনা করো তো, আমার পরিধিটা হয়তো অতটা নয়, আমি শুনতে ভালোবাসি, শুনি আর কি তোমাদের কথাগুলো। কেমন? হ্যাঁ, সত্যি সত্যি শুনতে তো ভালো লাগে। শুনতে তো বেশি ভালো লাগে। হ্যাঁ, শুনতে তো আমি অত গুছিয়ে না, বলতে এটা পারি। ঠিক কথাই। সবাই তো সুন্দরভাবে বলছেন, অনেক কিছু নতুন নতুন জিনিস তো আমরা জানতেও পারছি, যেগুলো তো শুনতে পাচ্ছি, আগে হ্যাঁ। সত্যি শোনা ছিল না বা জানা হ্যাঁ ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি জানা ছিল না অনেক কিছু। এখানে জানলাম। পুরী ক্ষেত্র সম্বন্ধে জানা শেষ হবে না, অনেক কিছু আছে আমরা কিছুই জানি না বলতে গেলে। একটা কথা জিজ্ঞাসা করি, নীলাচল কাকে বলা হয়? নীলাচল কি আমাদের মানে ওই পুরীর সমুদ্রকে নীলাচল বলে? জগন্নাথ দেবী নীলা- বলছেন নীলাচল কিন্তু বাসী। নীলাচলে মহাপ্রভু বলে একটা কথা আছে, মানে সেই নীলাচলটা কি পুরীকে বলা হয়, জগন্নাথ ক্ষেত্রকে? নীলাচলে হ্যাঁ, মহাপ্রভু নীলাচল গিয়ে, নীলাচলে বলা হয়। পুরীর সমুদ্রকেই বলা হয় নীলাচল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই আমি সেটাই জিজ্ঞেস করছি, আমিও তাই জানি সমুদ্র, হ্যাঁ, সেটাই নীলাচলে নীলাচলে মহাপ্রভু। মহাপ্রভু। হ্যাঁ হ্যাঁ, আমি একটা যতটা সম্ভব জেনেছি যে নীলমাধব বলে আগের নীলমাধব নামে, জগন্নাথের আগে উনি ওখানে ছিলেন, নীলমাধব নামে পরিচিত। খবর রাজাদের কাছে। সবর হ্যাঁ। রাজাদের নীলমাধব নামে উনি পূজিত ছিলেন। ওই তার ওই নীলমাধবের একটা নীলগিরির ওখানে মন্দির, মানে নীলমাধব এখনো আছে নীলগিরির ওখানে মন্দির করে, এটা পুরীর কাছে একটু দূরে আর কি, পুরীর কাছাকাছি। ওইখানে এখনো নীলমাধবের পুজো টুজো হয়, ওখানে আছে এখনো।
আমি যখন উড়িষ্যাতে ছিলাম আমাদের সামনের বাড়িতেই যাদের ওই নীলমাধব যেখানে সেখানেই থাকতেন, মানে তাদের বাড়ি ছিল, দেশের বাড়ি আর কি। হ্যাঁ, তুমি তো অনেকদিন জগন্নাথের সাথে নীলমাধবের মিলটা কি বললে? আমি সেটা বুঝে উঠতে পারলাম না আর কি। নীলমাধব হচ্ছে নীলমাধব থেকেই জগন্নাথের সৃষ্টি। নীলমাধবের ওই আচ্ছা গল্পটা আচ্ছা 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 আচ্ছা। ছিল না, মানে নীলমাধব একটা জঙ্গলে পূজিত হতো, সবর রাজা নীলমাধবকে পুজো করতেন। নীলমাধবই জগন্নাথ। হ্যাঁ, নীলমাধবই হ্যাঁ, জগন্নাথ। সেটাই বলছি। হ্যাঁ, মানে যখন গভীর রাজা গভীর যখন জঙ্গল। নীলমাধবের দর্শনে গেছিলেন তখন নীলমাধব না, রাজা জাননি। রাজা স্বপ্ন পেয়েছিলেন। রাজা স্বপ্ন পেয়েছিলেন যে মানে নীলমাধব আছেন ওই রকম জায়গাতে, জঙ্গলের ঘেরা, মানে সেখানে তিনি পূজিত হচ্ছেন, আর ওনাকে নিয়ে এসে তুমি আমাকে এখানে তোমার রাজ্যে প্রতিষ্ঠা করো। তখন রাজা অনেকজনকেই পাঠায় পরপর, পাঠানোর পরে কিন্তু কেউ সেখানে কোনো হদিস করতে না পারায় যে রাজা তখন তার এক বিদ্যাপতি বলে রাজার একজন বিশিষ্ট ইয়েকে ও এখানে পাঠায়। পুরোহিতকে পাঠিয়েছিলেন যে খোঁজ হ্যাঁ, নিতে। ওই বিদ্যাপতি একজন তার নাম। এবার বিদ্যাপতি ওখানে গিয়ে তখন ওর কোনো কিছু হদিস না করতে পেয়ে ও একটু ইয়ের আশ্রয় নেয়, ছলনা দিয়ে। ও ওখানে ওই সবরের মেয়ে ললিতা, ওর সাথে প্রেম রচায়, দিয়ে ওখানে বিয়ে বিয়ে করে। হ্যাঁ, হুম। বিয়ে করে ওখানে থাকতে আরম্ভ করে, দিয়ে ওদের বিশ্বাস টিশ্বাস অনেক অর্জন করার পরে তখন ও একদিন মানে নীলমাধবকে দেখার জন্য ওই ললিতাকে ইয়ে করে যে আমি বাবা পুজো করতে যান প্রত্যেকদিন নীলমাধব, আমি হঠাৎ করে দিনের মধ্যে 2-3 ঘন্টা থাকে না, তো কোথায় যায় না, কোথায় যায় নীলমাধবের পুজো করতে যায় সেটা জেনেছে বিদ্যাপতি। পরে বইয়ের কাছ থেকে জেনেছে। হ্যাঁ, যে তারপরে বিদ্যাপতি সঙ্গে ওই ললিতা তখন বাবাকে অনেক অনুরোধ করে নিয়ে তুমি একবার নিয়ে যাও, কিছুতেই রাজি হন না। তারপরে অনেক মানে ইয়ে করার পরে রাজি হয়ে যান, দিয়ে তখন বলে কিন্তু চোখ বেঁধে যেতে হবে, আমি কিন্তু চোখ খোলা অবস্থায় ওকে নিয়ে যেতে পারবো একদম। না। তখন ওকে চোখ বেঁধে ওকে নিয়ে যায়। ও তখন রাত্রেবেলায় লুকিয়ে ও কিছু সর্ষে নিয়ে ওর ধুতির খুঁটে বেঁধে রাখে। হ্যাঁ, তারপরে ওকে যখন সকালে ভোর যেতেন, তো ভোর যখন পুজো করতে চলে যায় তখন ও রাস্তার দুদিকে সর্ষে ছড়িয়ে ওই বিদ্যাপতি ওই মন্দিরে প্রবেশ করে। তারপরে যখন সর্ষে ছড়িয়ে গিয়েছিল বলে সর্ষেগুলো পরে আর কি সর্ষে গাছে পরিণত হয়, কিছুদিন পরে বৃষ্টি পেয়ে গাছ বেরোয়, তখন ওই সর্ষে গাছের চিহ্ন দেখে ও নীলমাধবের ওখানে গিয়ে উপস্থিত হয়। কিন্তু নীলমাধবের ওখানে গিয়ে ও কিছুই দেখতে পায় না, কিছু না, মানে ঠাকুরকে দেখার আগেই ও দেখে যে মানে বেদি শূন্য, এখানে দেখতে যাই ওখানে দেখতে যাই, মানে আওয়াজ হয় কিন্তু কোনো মূর্তি দেখতে পায় না। তখন ও এসে তারপরে রাজাকে বলে, তখন রাজা সে মানে প্রার্থনা রাজা আসে, আসার পর রাজা প্রার্থনা করার পর রাজা যখন নীলমাধবকে ধরতে যায় তখন নীলমাধব এদিকে মানে মানে ধরতে পারে, মূর্তিকে নিয়ে আসতে পারে না আর কি। মূর্তি না, ওটা হচ্ছে ওই যে রাজা ইন্দ্রধনুম। রাজা ইন্দ্রধনু মূর্তিকে কেউ নিয়ে আসতে পারে না কেউ। তখন আকাশবাণী হয় যে ওই সমুদ্র, আমি যাব ওই সমুদ্রের যে কাষ্ঠ হিসাবে ভেসে যাব আর কি, ওই কাঠ থেকে আমার মূর্তি বানিয়ে পুজো করবে। তখন রাজা বাড়ি ফিরে আসে, আসার পর ওই সমুদ্রে কাঠ ভেসে আসে, আসার পর রাজা ওই কাঠের থেকে তারপরে মূর্তি তৈরি হয় আর কি। ওই জন্যই বোধহয় নীলাচল ওইটা থেকেও হতে পারে, নীলাচল জগন্নাথের মূর্তি তো কেউ বানাতে পারে না, প্রচুর বিশ্বকর্মা প্রচুর সব এসে ফিরে যায়, কেউ কাঠে কিছু মানে একটা আঁচড় কাটতে পারে না। তখন ওই বিশ্বকর্মা সাধু মানে কর্মকারের বেশ ধরে আসে, এসে ওই বিশ্বকর্মা যখন মূর্তি তৈরি করে বলে যে কিন্তু কেউ আমার যতক্ষণ না আমি না দরজা খুলবো ততক্ষণ কেউ
মানে মন্দির থেকে মানে কেউ দেখতে পাবে না, দরজা আমার কাছে কেউ আসবে না, খুলবে না। যে ওইখানে টুকটাক টুকটাক আওয়াজ করে, পুজো রাজা আর রানী প্রত্যেকদিন যান, দেখেন দেখেন যে হ্যাঁ মূর্তি বানানো হচ্ছে, আওয়াজ পাচ্ছে। হঠাৎ কিছুদিন পর দেখেন যে কোনো আওয়াজ হচ্ছে না, কিছু না। 2-3 দিন পর পর যাওয়ার পর দেখে যে কোনো আওয়াজ হচ্ছে না। তখন রানী মেয়ে মানুষ তো কৌতূহল বশত বারণ সত্ত্বেও দরজা খুলে দেন। খুলে দিয়ে দেখা যায় যে তখন ওই হাত টাত তৈরি হয়নি, খালি ওই জন্যই হাত নেই জগন্নাথের, কারোর হাত তৈরি হয়নি, তার আগেই খুলে দিয়ে থাকে। ওই যে খবরটা বাস করতেন না, ওই হ্যাঁ, অঞ্চলটাকে এবার ওই- সেই সময়ে নীলগিরি অঞ্চল বলতো। হ্যাঁ, তার থেকেই ওই সেটাই নীল অচল মানে নীল রঙের পাহাড়, হ্যাঁ এটা হচ্ছে নীলাচল। নীলগিরি পাহাড়ের হ্যাঁ, উপরে ওই ইয়ের তো মানে সেটাই বলছে যে ওইখানে যে মন্দির যেটা হয়েছে তৈরি, সেই মন্দিরটা নাকি ওই নীলাচল বা নীল পাহাড়ের উপরে তৈরি হয়েছে, এরকম একটা মানে একটা মিথ আছে আর কি। এবং তার সাথে ওই নীল মাধবের ব্যাপারটা তো আছেই, নীল মাধবের উপাসনা, আর সমুদ্রে সেই কারণে নীলাচল নীল কথাটা ব্যবহার অঞ্চল হচ্ছে যেহেতু আসছে আর কি। ওই নীল পাহাড় নীলগিরি আর কি নাম জায়গাটা, নীলগিরি। ওই তারপরে নীলাচল থেকে এগুলো সব এসেছে আর কি, নীলগিরি হ্যাঁ। নীল পাহাড় সব একই অর্থ, একই জায়গা বোঝাচ্ছে আর কি। সেই জন্য ওই অঞ্চলটা হচ্ছে নীলাঞ্চল, মানে নীলাচল। পুরীকে ওই জন্য নীলাচল বলে আর কি। হ্যাঁ, ওই অঞ্চলটার থেকেই নীলাচল মানে ভাষাই হয়ে গেছে নীলাচল, নীল অঞ্চল। শিউলিদি শ্যামলিদি রাখছি। হ্যাঁ, 4:30 বেজে গেল। বিথিকা দি, তোমার নীলাচল কিছুটা ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ হয়েছে। আমি যতটুকু জেনেছি আর কি, আস্তে আস্তে মহাপ্রভু চলে যান সমুদ্রের ভেতর দিয়ে, হেঁটে হাঁটতে দেখা যায়, তারপরে মিলিয়ে যান, সেই জন্য ওটা নীলাচল নাম সেটা আছে তো শ্রী সমুদ্রে। চৈতন্যদেব, চৈতন্যদেব না। তিনি আস্তে আস্তে সমুদ্রে বিলীন হয়ে গেলেন, সেইটা এরকম ঘটনা আছে। আবার ঘটনা আছে যে কেউ বলে চৈতন্যদেব যে